জানতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, আর সকালে পূর্বাকাশে সূর্য ওঠায় কে। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সূরা আহজাব। আমরা কথার শুরুতেই সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হচ্ছেন আসমান এবং জমিনের সৃষ্টিকারী, মানব দানব, সৃষ্টি জগতে স্রষ্টা হল, আমরা তারই সৃষ্টি মাখলুক, যিনি আমাদেরকে তার বিশ্বজাহান, বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহের মধ্যে ৮৬,০০০ ব্যাসে এই পৃথিবী নামক গ্রহটিকে আমাদের জন্য বসবাসের উপযোগী জায়গা বানিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে আমাদেরকে মোকাম্মাল করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই বেনিয়াজ, সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অথবা লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানা পায়গাম্বার, রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। যিনি তার জীবনটাকে মানবতার কল্যাণে উৎসর্গ করে দিয়েছেন, কখনো কাফের বেঈমানদের আঘাতে জর্জরিত হয়েছেন, কখনো কাফেরদের আঘাতে, পাথরের আঘাতে দেহ থেকে রক্ত ঝরিয়েছেন। উহুদের যুদ্ধে দান্দার মোবারক শহীদ হল, মাথার হেলমেটের বাটন কপালে ঢুকে তিনি আহত হলেন, রক্ত ঝরালেন। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হলো। এরপর 10টি বছর পরে যখন মক্কাকে তার হাতের মুঠে আল্লাহ পাক এনে দিলেন, রাব্বুকা ইলা মা'দিন, সূরা কাসাস। এরপর তিনি অঝন্যয়নে কাঁদলেন, আসমান থেকে মাথা নামিয়ে তিনি জনতার উদ্দেশ্যে বললেন, আমার ভাই ঈসার মতো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। লোকেরা দলে দলে, হাজার হাজার দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হতে আরম্ভ করল, যার পরে আল্লাহ পাক সূরা নাসর নাজিল করে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হে নবী, যখন বিজয় আসবে আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, আপনি তখন বেশি বেশি করে ইস্তিগফার করুন, বেশি বেশি করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন। এই সূরাটি মূলত নাসর, বিজয়ের সূরাটি, নবীজির তিরোধানের ইঙ্গিত গ্রহণ করে। হয়তো নবীজির মেয়াদ শেষ হয়ে গেছে, নবীজি আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। এরপর থেকে কিছুটা সাধনের জন্য নবীজি অধিকাংশ সময় বেশি বেশি করে আল্লাহ স্মরণ, নামাজ, জিকির, আজকার, তেলাওয়াতে ব্যস্ত থাকতেন। যিনি জীবনেও খাট পালনকে ঘুমান নাই, কোনো তোষকের উপরে বালিশ দিয়ে আরাম আয়েশ করেন নাই, যিনি তার পুরা জীবনটাকে কিচ্ছুতা সাধন, অতীব নগণ্য মূল্য হিসাবে জামিনের উপরে জীবন কাটায় দিয়েছেন, সেই মহামানবের প্রতি বর্ষিত হোক দুরূদ। আমরা সংক্ষেপে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, এটা 12 রবিউল আউয়ালের মাস। আমরা সবাই জানি 570 খ্রিস্টাব্দে
12 রবিউল আউয়ালে নবীজি শুনে সাদেকের সময় পৃথিবীর বুকে আমিনার গর্ভ থেকে পৃথিবীর বুকে আসেন। 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, গেরা শরীফ, সিম্পোজিয়াম, সেমিনার, তারপরে গিয়া আনন্দ মিছিল। জশ্নে জুলুস শব্দের অর্থ হচ্ছে আনন্দ মিছিল। জুলুস মানে মিছিল, জশ্নুন যার অর্থ আনন্দ করা। এগুলি মুসলমানদের মধ্যে উদযাপন করা হয়। এখন নবীজির আগমন, আমরা নবীজির এই জন্মদিন পালন করব কিনা, এবং যারা করি তারা কি যুক্তিতে পালন করি, আর যারা করি না তাদের যুক্তি কি যে এটি করা যাবে কি যাবে না। মিলাদ তো উলিদতু, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছে উলিদতু। ঈসা আলাইহিস সালাম যেদিন পৃথিবীর বুকে আসছেন সেদিন তার জন্য খুশি। ওয়ামা উলিদতু, তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন সেই দিনও তার জন্য খুশি। তো ঈদ মানে খুশি। আর আমাদের যে ঈদ, দুইটা ঈদ পালন করি, সেই যেটা বারবার আরবি ব্যাকরণের একাধিক অর্থ পাওয়া যায়, যেটি বছরে বারবার ফিরে আসে, বছরের পর বছর ফিরে আসতে থাকে, সেটিকে ঈদ বলা হয়। সেই ঈদে আনন্দ। তো ঈদে মিলাদুন নবী, প্রতি বছর নবীর জন্ম এই দিনে ফিরে আসে। তাই এক শ্রেণীর মানুষ এই দিনে মিলাদ মাহফিল, সিম্পোজিয়াম, সেমিনার, সিরাত, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ফেস্টুন, প্ল্যাকার্ড এগুলি নিয়ে তারা জশ্নে জুলুস করে। এগুলি আমরা করি, কেউ করি না। এগুলি করার মধ্যে কতটুকু ফায়দা সেগুলি একটু দেখার বিষয় আছে। প্রিয় ভাইরা, প্রতি বছর আমরা এই সময় সিরাত বিশ্বকোষের উপর আলোচনা করি। প্রত্যেকটি মসজিদেই সিরাতুন নবীর উপর আজকে আলোচনা হবে। তার কারণ এই দিনে নবীজি পৃথিবীর বুকে এসেছেন। লক্ষ্য করুন, নবীজি হচ্ছেন আমাদের জন্য মহান আদর্শ। শুধু আমাদের জন্য নয়, নবীজি হচ্ছেন সমসাময়িক, তার জামানায় পুরো বিশ্ববাসীর জন্য তিনি পথ প্রদর্শক এবং পুরো বিশ্ববাসীর জন্য তিনি নবী হয়ে এসেছেন। তার কারণ আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি বলে দিন, রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি গোটা বিশ্বের মানুষদের জন্য রাসূল, অর্থাৎ তোমাদের পথ প্রদর্শক, অর্থাৎ আঞ্চলিক বাংলা ভাষায় তোমাদের শিক্ষক হিসাবে আমি পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাবী ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, গোটা বিশ্বের জন্য। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, 90% মুসলমানদের দেশ। কয়েক বছর আগে শাহবাগ মঞ্চে যখন আমার দেশের তরুণ যুবকেরা, দামাল ছেলেগুলি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এইসব শিক্ষার্থীগুলি জাগরণ মঞ্চে যখন স্লোগান দিল, এই ব্লগাররা লিখেছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা নাস্তিক, এথিস্ট, এদের কথা বাদ দিলাম, এরা মুসলমান হওয়ার পরেও এরা তাদের ব্লগারে লিখেছে, আমরা পড়েছি, আমরা ইসলাম বিশ্বাস করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মূর্খ, ইসলামও একটা মূর্খতা, সুতরাং আমরা নাস্তিক্যবাদে বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। এগুলো তারা লিখেছে। কিন্তু কপাল পোড়া, তুমি মুসলমান হওয়ার পরেও নবীজিকে চিনতে পারো নাই। তুমি যদি ঈমান এনে রাসূলকে অ্যাভয়েড করো, তোমার ঈমান থাকবে না, তুমি কাফের, সরাসরি তুমি কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি ইসলাম মানি, কোরআন মানি, নবী মানি না, ও কাফের। কোনো ফতোয়ার প্রয়োজন না। অনেক ফতোয়া, অনেক দলিল আছে যেখানে আল্লাহ পাক তার নাম উচ্চারণ করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিকরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী,
আমি আপনার নামকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। ওয়ারাফা'না লাকা যিকরা, এই সূরাটি আমরা প্রায় নামাজে তেলাওয়াত করি, সূরা আলাম নাসরা। ওয়ারাফা'না লাকা যিকরা, কিভাবে তোমার নামকে স্মরণ করেছি। তুমি যখন নামাজে দাঁড়াও তখনও মুহাম্মদের নাম আমরা স্মরণ করি কিনা বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি, এটা বলি, তারপরে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুইবার নবীজির নাম আমরা স্মরণ করেছি, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুইবার স্মরণ করছি। কিন্তু এই দুরূদটিকে আমরা বলি কি? দুরূদে ইব্রাহিম, তাই না? দুরূদে ইব্রাহিম বলি। আসলে কোরআন হাদিসের মধ্যে এই দুরূদের বর্ণনাটি এসেছে মিশকাত শরীফের মধ্যে, কিন্তু এই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম নামে হাদিসের মধ্যে কোনো অধ্যায়, কোনো বাব কিছু নাই। আগে নবীজির নাম দুইবার আসলো, পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুইবার আসলো, কিন্তু এটার নাম দুরূদে মুহাম্মদী না হয় দুরূদ ইব্রাহিম কেমন হলো? এর কোনো বাব, কোনো হাদিসের মধ্যে নাই। সব জায়গায় আমাদের গন্ডগোল লাগায়া পাকায়া আরবি না বুঝার কারণে আমাদের উপরে এরা ফতোয়া জারি করেছে। এই নাস্তিক্যবাদ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা আহজাব এবং সূরা হুজরাত, এই দুটা সূরার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাক নবীজির বর্ণনা বেশি করেছেন এই দুইটি সূরার মধ্যে। ছোট ছোট সূরা, সূরাতুল আহজাব এবং সূরাতুল হুজরাত, এই দুইটি সূরার মধ্যে সবচাইতে নবীজির নাম, নবীজির আলোচনা আল্লাহ পাক বেশি করেছেন। দেখুন, আল্লাহর নবী দুপুরে আরাম ফরমাচ্ছেন, নবীজির মর্যাদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তুমি কে, কই থেকে আসছো, তুমি চিনতেই পারো না, তাই তুমি বলেছো নবীজি মূর্খ, তার ধর্ম মূর্খতা, আমরা নবীজিকে মানি না, তোমার কপালে হেদায়েত নসিব হয় নাই, তাই তুমি এমন ধরনের বর্ণনা করতে পেরেছ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরাতুল আহজাব। তোমাদের জন্য তোমাদের নবীকে আদর্শ করে দেওয়া হয়েছে, নবীজির মধ্যেই রয়েছে তোমাদের জীবনের আদর্শ। সুতরাং যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা তো নবীর দিকে ধাবিত হবে। এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক বলতেছে, তুমি বলতেছো মূর্খতা, তুমি ভাবতেছো আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি তো ট্যালেন্ট ছাত্র, তুমি অনেক কিছু বুঝো, তুমি কিছুই বুঝো নাই। কালবাইতিল খরিম, নবীজি বলছেন যার পক্ষে কোরআন হাদিসের কোনো কিছু নাই, তার সেটা হচ্ছে কালবাইতিল খরিম। খরিম মানে শূন্য, পাকা, বাইতুল মানে ঘর, ফাঁকা শূন্য ঘর, যে ঘর আসবাবপত্র কিছু নাই, সেটা হচ্ছে বডি। বড় বড় জ্ঞানীদের সঙ্গে চলাফেরা হয়েছে, লন্ডন, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড থেকে পিএইচডি করে আসছে। আলোচনায় বসে দেখা গেল ডিগ্রি, এতগুলি ডিগ্রি, ভিতরে কিচ্ছু নাই, মাল মেডিসিন কিচ্ছু না, সব বলে শূন্য। তাই নবীজির সে হাদিস স্মরণে আসে, নবীজি বলছিলেন কালবাইতুল খরিম, সেটাই মিলে গেল, তার মধ্যে দুনিয়ার মানবতার কোনো জ্ঞান নাই। আল্লাহর নবী, আলোচনা হচ্ছে সিরাত। এখানে সিরাত বিশ্বকোষ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদ, মিলাদ মানে হচ্ছে জন্ম, আর ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিন। আর সিরাতুন নবী মানে নবীর জীবনের উপরে আলোচনা, এটাকে বলা হয় সিরাতুন নবী। তো এখন সিরাতুন নবীর আলোচনা চলবে নাকি ঈদে মিলাদুন নবী করে দাঁড়িয়ে ক্যাম্প করবে, সেটা একটু বক্তব্যের বিষয়। ভেজালের ফতুয়া আর দিতে ইচ্ছে করে না, আমরা সবাই বুঝি, তারপরে ভেজাল লাগাই। তুমি দেখো তোমার আল্লাহকে,
তোমার যেমন ইচ্ছা সামনে আল্লাহকে সন্তুষ্ট করো। সমস্ত ভালো বলি নামগুলি আল্লাহ, বাধা দেওয়ার কিছু নাই। তুমি তোমার মহব্বত যেমন ইচ্ছে তেমনি করো, কিন্তু ফতোয়া জারি করবা না, অব্লিগেশন বাধ্যতামূলক করে দেওয়া হবে না। তার কারণ এগুলি তোমার পার্সোনাল ব্যাপার। একজন ইহুদির লাশ যাচ্ছে, নবীজি সাহাবীদের নিয়ে বসে আছেন। সাহাবীরা বললেন, নবী গো, একজন ইহুদির লাশ চলে যাচ্ছে, কাঁধের উপর উঠায় লাশ বহন করে নিয়ে যাচ্ছেন। কিছু মানুষ পিছন পিছন হাঁটতেছে। নবীজি লাশের দিকে তাকায়া আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায় গেলেন কেন? সম্মান প্রদর্শন করতেছেন কেন? এটা তো ইহুদির লাশ। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা বুঝতে পারো নাই, চিনতে পারো নাই, এটা ইহুদির লাশ নাকি মুসলিমের লাশ আমি তা জানি না, এটা বোঝার আমার প্রয়োজন নাই। আমি শুধু দেখতে চেয়েছি একজন মানুষের লাশ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। নবীজি দাঁড়ায় গেলেন। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সে একজন মানুষ। হাই হাই রে, মানুষটি দুনিয়ার বুকে এত বছর কাটিয়ে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার আমল ক্লোজ হয়ে গেছে। আল্লাহ পাক তার বিচার করবেন। আমি মানুষ হয়ে তার প্রতি কোনো বদদোয়া দিতে পারি না। নবীজি তার সম্মানে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। এক সময় স্কুলে প্রবেশ করলেই শিক্ষক মাস্টার মশাই যখন প্রবেশ করতো, ছাত্র সবাই দাঁড়িয়ে গিয়ে আসসালামু আলাইকুম। এখনকার শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে টিচার, বসো বসো বসো, সিট ডাউন সিট ডাউন। তোমরা দাঁড়াবার প্রয়োজন নাই, আমি তোমাদের বন্ধু মনে করবা, বন্ধু। শিক্ষক কখনো ছাত্রছাত্রীদের বন্ধু হয়? বেটা বেয়াদব কোথাকার। এই ভণ্ডামি দিয়া ছাত্র সমাজটাকে এরা চরিত্রহীন বানায় দিচ্ছে। শিক্ষক হচ্ছে গার্জেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারলেই যুব সমাজকে নষ্ট করা যায়। আর যুব সমাজকে যদি নষ্ট করা যায়, একটা জাতিকে শেষ করে দেয়া যায়। দেখেন না, ছোট ছোট যুবকগুলি এমন আন্দোলন করলো, গভর্নমেন্ট নাই, উড়ে চলে গেল, অথচ 13, 15, 16 বছর ধরে কিছুই করতে পারলো না। এই জন্য ইউজ দিস দ্য সোসাইটি কমপ্লিট। এটা একটা কমপ্লিট পাওয়ার। যুবক শক্তিকে নবীজি এত ভালোবাসতেন। যুবকের প্রতি নবীজি বড়ই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত চেহারা তিনি ফিল করতেন। যুবকদেরকে সম্মান দিতেন। যুবকদের কারণে নবীজি দাঁড়িয়ে যেতেন। এগুলি হাদিস প্রমাণ করে। তা আমি দাঁড়ালে তোমার সমস্যাটা কোথায়? এ নিয়ে এত ফতোয়াবাজি কেন? আল্লাহর নবী সাহাবীদের নিয়ে কথা বলতেছেন। মরুর উত্তপ্ত বালি, খেজুরের বুনানো চাটিয়া, খেজুর পাতা দিয়ে বুনানো যে পাটিয়াগুলিতে সাহাবীরা বসে আছেন। নবীজি কথা বলতেছেন, সাহাবীরা গোল হয়ে সামনে বসে আছেন। হঠাৎ একজন যুবক, ইয়েমেনি যুবক দাঁড়ায় গেল। উত্তপ্ত বালি, পাটির উপরে বসার কোনো জায়গা নাই। যুবক দাঁড়ায় আছে। হাদিসের মধ্যে যুবকের নাম হচ্ছে জাবির বাজালি। যুবক দাঁড়ায় আছে, পরনে লুঙ্গি, ঘাড়ে একটা গামছা নাই। অভাব কারে বলে? গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে খাট পালঙ্কে আরামায় এসে এসির মধ্যে বসবাস করে তুমি আল্লাহরে কতটা ডাকো। হতে পারে তুমি রাতের গভীর ঘুমে রাত কাটায় দাও, তুমি মাসে একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াও না। এগুলি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেয়া যায়। তার কারণ পৃথিবীর বুকে মানুষগুলি যখন আরামায়েশ করবে, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের মহব্বত তার অন্তর থেকে কমতে থাকবে। এটি হচ্ছে পৃথিবীর নিয়ম। পৃথিবী হচ্ছে আল্লাহ পাকের বিশ্ব সৃষ্টির রাজধানী। এত কষ্ট করেও দেখেন না, ঢাকায় চিপা চাপায় ড্রেনের পাশে উল্টা পাল্টা গলিতে থাকে। গাড়ি জায়গা ভাড়া বাসা ভাড়া দিয়ে, চাকরির টাকা দিয়ে সংসার চলে না। তারপর ঢাকা ছাড়তে চায় না। কেন? ঢাকা কই থাকো? কই ঢাকায় থাকো। সম্মান। পৃথিবী হচ্ছে আল্লাহ পাকের বিশ্ব সৃষ্টি, তার রাজধানী। পৃথিবী থেকে কোনো মানুষ যেতে চায় না। জিব্রাইল যখন জান্নাত পরিভ্রমণ করলেন,
বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করলেন, একটা রিপোর্ট দিলেন, আল্লাহ তোমার পৃথিবী ছেড়ে কেউ যাইতে চাইবে না। এর ব্যাখ্যা দিলাম না, ওদিকে গেলে বক্তৃতা অন্যদিকে চলে যাবে। যুবক দাঁড়ায় আছেন, নবীজি কথা বলতেছেন, জাবির বাজারে দাঁড়ায় আছেন। আল্লাহর নবীজি বললেন যুবক, সাহাবীরা কেউ খেয়াল করে নাই। নবীজি বললেন যুবক দাঁড়ায় আছে কেন? বসার জায়গা বুঝি পাওনি? জাবির বাজারে দাঁড়ায় আছে। নবীজি তার শরীরের চাদরটা খুলে জাবির বাজারের দিকে ছুড়ে দিলেন, এটার উপরে বসো। হাজরতে জাবির বাজারে, আপনাদের মুখে কুলুপ লাগে আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু বলেন না কেন? কে শিখাইছে আপনাকে এগুলো কথা বলা যাবে না? আমিন বলেন। নবীজি তার শরীরে চাদর মোবারক জাবির বাজারিকে ছুঁড়ে দিলেন। নবীজি বললেন জাবির, বসার জায়গা পাও নাই, আমার শরীরের চাদর জামিনে বিছায়া বসে যাও। হাজরতে জাবির বাজারে চাদরটি নিয়ে ঘুরায়, হাতে ঘুরাই, চুমু খাই, বুকের সঙ্গে জড়ায় ধরার বলে, নবী গো, আপনি দয়াল নবী, আপনি বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার শরীরের চাদর আমাকে দিয়েছেন বসার জন্য, এত বড় সম্মান আপনি দিয়েছেন। আমি গরিব মানুষ, খেটে খাই, কেউ আমার সম্মান করে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন গরিব দিনমজুর ক্ষেত খামারে খেটে খাওয়া একজন মেহনতি মানুষের যুবকের প্রতি এত সম্মান প্রদর্শন আপনি করেছেন। নবী গো, কি করে আমি আপনার চাদরে বসতে পারি? জাবির বাজারে চাদরটি বুকে জড়ায়া জামিনের উপরে উত্তপ্ত বালুর উপরে বসে গেলে। সিরাত বিশ্বকোষের কিতাবগুলি যখন পড়বেন, এখানে 26টি খণ্ড আছে। নবীজির জীবনে সিরাত বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ, আল বিদায়া ওয়ান নেহায়া, তারিখের এই কিতাবগুলি যখন পড়বেন, নবীজির জীবনের বিস্তারিত ঘটনাগুলি এখানে একটার পর একটা বর্ণনা করা আছে। আপনি যদি একটা কিতাব 1 মাসে পড়েন, 12 মাসে 12 মাস লাগবে। 26টা গ্রন্থ আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক বলে দিলেন, নবী গো, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি গো নবী। আপনি হচ্ছেন মানব জাতির জন্য আমার পক্ষ থেকে রহমত। নবীজি হচ্ছেন মানব জাতির পক্ষ থেকে আমার রহমত। এটা হচ্ছে কোরআনের বর্ণনা, কোরআনের অনুবাদ শোনাচ্ছে। আমি ব্যক্তিগত কোনো বলতেছি না। লাইসা হাযা বিকালামিন বাশার। তুমি তো বিশ্বাস করতে চাও না, নাস্তিকবাদ। তুমি দেখো কোরআন মহাগ্রন্থাল কোরআনে কি লেখা আছে, ইকরা হাযা মা কাতাব। তুমি লক্ষ্য করে দেখো কোরআন তোমার বর্ণনা কি করতেছে। আসলে তুমি কোরআন পড়ো নাই, নবীর মর্যাদা তুমি বুঝতে পারো না, এই জন্য নবীর বিরুদ্ধে স্লোগান দাও। আল্লাহর নবী রাস্তা দিয়ে পথ চলতেছেন। এই পৃথিবীর সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন শনিবারের দিনে, তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, বাতাস বন্ধ হয়ে যেত, সমুদ্রের স্রোতগুলি বন্ধ হয়ে যেত, নদীর স্রোত বন্ধ হয়ে যেত, মাছগুলি কিনারায় বেমালুম হয়ে যেত। ও মিয়া, হযরত দাউদ আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহর নবী হযরত দাউদ। হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেল, হাতে একটা বড় সিন্দুক। ওই যে ইহুদিরা দেখবেন সিন্দুক, যেটা তাবুতে সাকিনা, নাম শুনেছেন কখনো? মুসা কালিমুল্লাহ, পরবর্তীতে আল্লাহ পাক তাবুতে সাকিনা, এখানে দাউদ আলাইহিস সালামের কাছে জিবরাইল নিয়ে আসতেন তাবুতে সাকিনা, একটা সিন্দুক।
কাঠের একটা বাক্স, যেই বাক্স সিন্দুকটি পৃথিবীর ইহুদিরা আজও পৃথিবীর বুকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। তার কারণ এই সিন্দুকটি সামনে রেখে যুদ্ধে গেলে যুদ্ধের পরাজয় ঘটবে না, বিজয় আসবে আসবে। এই সিন্দুককে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি অবতীর্ণ হয়। জিবরাইল বললেন, দাউদ রে, এই সিন্দুকটা আপনাকে দিয়েছি, আপনার 18 জন 19 জন সন্তানের মধ্যে কে আপনার পরবর্তীতে সম্রাট হবে, নবুয়ত পাবে। আপনার তো বয়স হয়ে গেছে, পৃথিবীর থেকে চলে যাবেন, সুতরাং এই সিন্দুক নিয়ে পরীক্ষা হয়ে যাবে। আপনি সন্তানদের ডেকে বলবেন, রাজ্যের জনগণদের ডেকে বলবেন এই সিন্দুকের মধ্যে কি আছে আর এটার কাজ কি, এটা যে বলে দিতে পারবে সে হবে পরবর্তীতে রাষ্ট্রের সম্রাট এবং আল্লাহর নবী। দাউদ আলাইহিস সালাম একে একে তার 18 জন সন্তানগুলিকে ডাকলেন, তোমরা বলের মধ্যে কি আছে? কেউ বলতে পারে না, সবাই বলে কি আছে কেমনে বলবো, এটা না খুললে কেমনে বলবো, কেউ পারল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র 16 বছর বয়স। সুলাইমানকে ডেকে বলল, দাউদ আলাইহিস সালাম বললে, সুলাইমান রে, তুমি কি বলতে পারো এই সিন্দুকের মধ্যে কি আছে, এর কাজ কি হতে পারে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহে ইনশাআল্লাহ আমি বলে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই সিন্দুকের মধ্যে 3টি জিনিস রয়েছে। প্রথমটি হচ্ছে এর মধ্যে একটা আংটি রয়েছে, এরপরে একটা লাঠি রয়েছে, এরপরে একটা কিতাব, একটা চিঠি রয়েছে, একটা চিঠি, কাগজের ফলক, লিখিত ফলক। তখন তো কাগজ ছিল না, পত্র কিংবা শিরাখণ্ড, পাথরের কষ্টখণ্ড ফলক। দাউদ আলাইহিস সালাম বললেন, এবার বলে এগুলির কাজ কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আব্বা, এই আংটি যে পরিধান করবে সেই হবে পরবর্তী জামানার পয়গম্বর এবং রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রীয় সম্রাট। আর এই লাঠিটা কাজ হচ্ছে, যার হাতে লাঠি থাকবে তাকে পৃথিবীর সবাই ভয় করবে। শুধু মানব দানব, জিন নয়, ইনসান নয়, এই পৃথিবীর বুকে আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গাছপালা, এমনকি জমিন পাহাড় পর্বত তাকে ভয় করে চলবে। আর 3 নম্বরে, এই যে চিঠি রয়েছে এটা সাধারণ কোনো চিঠি নয়, এটি হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহর উপরে অবতীর্ণ করা তাওরাতের কাষ্ঠফলক। এই চিঠির মধ্যে 1000 শ্লোক রয়েছে। এই চিঠি দিয়া দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। এই চিঠি দিয়া পরবর্তী পয়গম্বর রাষ্ট্র পরিচালনা করবে। হাযা নবিয়ুল্লাহ হাযা মুজিজা, এগুলি হচ্ছে নবীদের মুজিজা। তুমি বলতে পারবা বক্সের মধ্যে কি আছে? আবু জেহেল একদিন হাতের মুষ্টি নিয়ে এসে নবীজিকে বলছে, মুহাম্মদ বলো তো হাতের মধ্যে কি আছে? নবীজি বললেন, আমি তো বলবো, কিন্তু তুমি বলো তো আবু জেহেল, যদি তোমার হাতের মধ্যে কি আছে সেটা যদি তোমাকে নিজেই বলে দেয়, তুমি কি ইসলাম গ্রহণ করবে? আবু জেহেল বলল, হ্যাঁ। এইবার নবীজি ইশারা করলেন, হাতের মধ্যে ছোট্ট একটা কঙ্কর পাথর, পাথরটি বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল তো আবু জেহেল, তাই না? বলছে, ও তুমি তো বড়ই জাদুকর, তোমার জাদু অনেক বড় হয়ে গেছে, কপাল পোড়া। এরা হচ্ছে আবু জেহেল মার্কা, এরা সব আবু জেহেল মার্কা। যতই এদেরকে আপনি মুজিজা দেখান না কেন, যত যুক্তি দেখান, এরা ঈমান আনবে না। ফি কুলুবিহিম মারাজুন, আল্লাহ পাক বলতেছেন আমি এদের অন্তরে ব্যাধিটাকে বাড়িয়ে দিয়েছি, এরা ঈমান আনবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সিরাত বিশ্বকোষের আলোচনার সময় চলে যাচ্ছে। শুধু তাই নয়, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের মধ্যে বলতেছেন, আমি জেনে রাখো আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমি বেনিয়াজ, আমি এক, আমি আল্লাহ একত্ববাদ, আমি আল্লাহ শুধু একজন। সুতরাং নবী গো, আপনি আপনার জন্য এবং যারা মুমিন, যারা ইমানদার মুমিন মুমিনাত, যারা মুসলিম, যারা পুরুষ এবং মহিলা ঈমান এনেছে, নবী আপনি যখন দোয়া করবেন শুধু আপনার জন্য দোয়া করবেন না, এই সমস্ত ইমানদার মুমিন মুসলিমদের জন্য আপনি দোয়া করবেন। আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে বসবাসকারী প্রত্যেকটি মানুষের আবাসস্থল, তার কর্মপদ্ধতি আমি জানি। সূরা মুহাম্মদ। আল্লাহ পাক এগুলি আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, নবী এসেছে তোমাদের কাছে শুধু শরীয়তের বিধান, শুধু হুকুম আহকাম নামাজ শেখানোর জন্য নয়, রোজা শেখানোর জন্য নয়, নবী এসেছেন শরীয়তের বিধানের মধ্য দিয়ে তোমাদেরকে জাহেলিয়াত থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য নবীজি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নবী নিয়ে কে জাসনে জুলুস করলো, কে মিলাদ কিয়াম করলো, হায় হায় রে, এগুলো নিয়ে দ্বন্দ্ব করতে গিয়ে আসল শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। আচ্ছা বলুন তো, নবীজির জন্মদিনে আমরা নবীজিকে নিয়ে যে আলোচনা করি, তার সিরাত জনসমাজকে আমরা বুঝাতে চেষ্টা করি, এগুলি কি কোনো ক্ষতিকর বিষয়? যে জাতি তাদের কর্ণধরকে রক্ষা করতে পারে নাই, সে জাতি গুলিয়ে গেছে। পৃথিবী সব ধর্মগ্রন্থগুলিকে পর্যালোচনা করলে দেখা যায় হিন্দুরা, খ্রিস্টান, ইহুদিবাদ তাদের মূল যে কিতাব, তাদের কিতাবের যে সংরক্ষণ তারা করেছে, এর মৌলিকত্ব তারা হারিয়ে ফেলেছে, তারা এর তথ্য দিতে পারবে না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ পাক গ্রন্থ বানিয়ে দিয়েছেন আমাদেরকে, ১৫০০ বছর হয়েছে, কিয়ামত হয়ে যাবে, মুসলমানদের তথ্য সংরক্ষিত, এটিকে কেউ বিকৃত করতে পারবে না। আসমাউল রিজাল শাস্ত্রে ৫ লক্ষ সাহাবীর হাদিসগুলি জল জল করে জ্বলছে। মিয়া, কখনো তুমি হাদিসকে জাল বানাইতে পারবা না। জাল হাদিস তারপরে গিয়ে মৌজু হাদিস দিয়া তুমি কখনো জনগণকে বিভ্রান্ত করতে পারবা না। তার কারণ আসমাউল রিজাল শাস্ত্রের কোষ্ঠী পাথর দিয়া এগুলিকে আমরা বের করে নিতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করলেন। শুধু নবুয়ত পাওয়া নয়, নবীজি পৃথিবীর বুকে এসেছেন নবী হয়ে। আচ্ছা বলুন তো, নবীজি পৃথিবীর বুকে ৫৭০ খ্রিস্টাব্দে আসলেন, কিন্তু এর পূর্বে কোথায় ছিলেন কোন তো? মায়ের পেটে, তাই না? তার পূর্বে কোথায় ছিলেন? আলমে আরওয়াহ, রূহের জগতে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ পাক রূহের জগতে, আলমে আরওয়াহ, এই পৃথিবীর আদম আলাইহিস সালাম সৃষ্টির লক্ষ লক্ষ বছর আগে আদম আলাইহিস সালামের রূহের জগতে রেখে রূহগুলিকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এগুলি আসতেই থাকবে, ঠিক না? তো নবী তো আগে থেকেই যখন রূহ সৃষ্টি করা হয়েছে, উনি তো তখন থেকে নবী, ঠিক না? জাস্ট একটা প্রসেসিং, একটা নির্দিষ্ট প্রসেসিংয়ের মধ্য দিয়ে আখেরি জামানায় তিনি এসেছেন। এগুলি তো বাস্তব। আমি তো আজকে তৈরি না, রূহের জগৎ আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন। ওখান থেকে আলমে আরওয়াহ থেকে আলমে লুৎফা, আলমে লুৎফা থেকে আলমে দুনিয়া, আলমের দুনিয়া থেকে আবার আলমে বারজাখে নিয়ে যাবেন, এখান থেকে আলমে হাসর, ওখান থেকে নিয়ে গিয়ে জান্নাত বা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মানুষের জীবনের 5টি স্থিতিশীল পরিবেশ। জাহেলিয়াত শব্দের অর্থ হচ্ছে মূর্খতা, একটা অর্থ ইলিটারেট, আরেকটা অর্থ হচ্ছে ইগনোরেন্স, বর্বর, তারপরে হচ্ছে গিয়ে ভায়োলেন্স, বর্বরতা, এগুলিকে বলা হয় জাহেলিয়াত। সন্ত্রাস যেমন জাহেলিয়াত, দুর্নীতিও জাহেলিয়াত, দ্রব্যমূল্যের দাম, মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া, এটাও হচ্ছে জাহেলিয়াত। এগুলি সব জাহেলিয়াত। এতে করে নাভিশ্বাস উঠে যায়, মুদ্রাস্ফীতির কারণে জনগণের নাভিশ্বাস উঠে যায়, খেটে খাওয়া মানুষদের। মুদ্রাস্ফীতির ভয়াবহতা, এক লোক বাজারে গেছে, 3 বস্তা টাকা ভর্তি করে নিয়ে গেছে, বাজার করবে। তো 3 বস্তা টাকা কেন? আমাদের দেশে 1 টাকা, আমেরিকান কয় টাকা কোন তো? 119 টাকা বর্তমানে। তাহলে আমেরিকান 100 টাকা মানে আমাদের কত? ওদের 1 লক্ষ টাকা মানে আমাদের 1 কোটি পার হয়ে যায়। তাহলে ও যদি আপনাকে $1 লাখের $1 দেয় কয়েকটা,
বাংলাদেশি টাকা এক বস্তা হয় না? তো মুদ্রাস্ফীতির কারণে 5 টাকা দামের মাল ওর কয় টাকা? 15 টাকা উঠাও, ওজন করো। আমি একদিন এই 12 ঘুরে নাকি টাটকা মাছ টাছ পাওয়াতে গেছি, দেখে নেওয়া যায় কিনা। তো দেখতেছি তো মাছের প্রশ্ন নিয়ে বসছে, টাটকা মাছের দাম কত? কয় 1000 টাকা কেজি বাইলা মাছ, বেলে মাছ। তাই বললাম 800 টাকা দেবেন। এর মধ্যে একজন এসে বলছে ওজন কর। বাইরে মুবাহালা, এটি ইসলাম নিষিদ্ধ। একজন পণ্যের দাম করবে, আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আসছে, অন্য একজন দাম করা অবস্থায় অন্যজন দাম করতে পারবেন না, ও চলে যাবে তারপর দাম করে। আমি বলতেছি 800 টাকা, ওই গেছে ওঠা 1000 টাকা। আমি তো গরিব মানুষ, ওর তো টাকার অভাব না, নিয়ে গেল ওরা। এগুলি হচ্ছে মুদ্রাস্ফীতি। খাইছে না ঘুষ, বৈধ টাকা দিয়া জীবনের বিলাসিতা করা কখনো এতটা বড় সম্ভব নয়। তো বেটা 3 বস্তা টাকা নিয়ে গেছে, মাছ কিনছে বিভিন্ন। তারপরে গিয়া এখন তো দেখেন গরুর গোস্তের দাম বাংলাদেশ, ইন্ডিয়ায় যান কত, মহারাষ্ট্রে 150 টাকা রুপি, শিলিগুড়িতে 200 টাকা রুপি, পশ্চিম বাংলায় 250 টাকা সর্বোচ্চ, 200 250 কম 200 টাকা, আর আমাদের দেশে 800 টাকা। তারপরে যদি জোয়ান তাজা আড়িয়া জবা হয়, এটা 900 বললেও সমস্যা নাই, নিয়ে চলে যাবে মানুষ। তো গরুর গোস্তের দাম কত? প্রায় 97 লাখ টাকা কেজি। ও কম হবে না? না বস, কম হবে না, দাম বাড়ছে। ও চাকর বস্তায় টাকা নিয়েছে, কয় 1 কোটি টাকা বস্তাটা নামার দিয়েছে, ওখান থেকে নামায় 3 লাখ টাকা বাইর করে 97 লাখ টাকা দিয়ে দিল। এখন 97 লাখ টাকা এক বস্তা টাকা কতক্ষণ লাগবে গুনতে? কষায় জিজ্ঞেস করে, স্যার টাকা ঠিক আছে তো? কয় ঠিক আছে, কম পড়লে বলবা, বাসাইতে বলবা, পাঠাই দেবনি। এগুলি সব নব্য ফ্যাসিবাদ। এই নব্য ফ্যাসিবাদ, নব্য জাহেলিয়াত মানব সমাজকে অন্যায়ের দিকে ধাবিত করে, যুব সমাজকে নষ্ট করে দেয়। পৃথিবীর বুকে বিভিন্ন সময়ে মরণঘাতী বিদ্রোহের সৃষ্টি হয়। এজন্য ইসলাম রাষ্ট্রের সম্রাট, মন্ত্রী, মিনিস্টার যারা থাকবে, জনগণ যেই পরিমাণ আরামায়েশ করতে পারবে না, তুমিও সেই পরিমাণ আরামায়েশ করতে পারবা না। হাজরত উমরের দিকে তাকাও, বর্তমান আফগানিস্তানের দিকে তাকাও, ওখানে একজন মন্ত্রী শহরে ঘুরলে কোনো গাড়ি পাবে না, কোনো প্রোটোকল নাই, সাইকেল চালিয়ে রাইফেল ঘাড়ে নিয়ে ঘুরতে হবে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী সাইকেল চালিয়ে রাইফেল ঘাড়ে নিয়ে ঘুরতেছে। এবার চিন্তা করেন, ওই দেশে আল্লাহর বরকত আসবে না থেকে আপনাদের দেশে আসবে? নবীজির জীবন কোন দিকে বাদ দিবেন? আর নবীজিকে বলো মূর্খ, বেয়াদব কোথাকার। আল্লাহর নবীর 6 বছর বয়স, নবীজি তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠে গেছেন ছাগল চড়ার জন্য, দুম্বা চড়ার জন্য। হঠাৎ 2 জন সাদা পোশাকধারী মানুষ চলে আসলো, একটা স্বর্ণের তক্ত, একটা স্বর্ণের থালা নিয়ে আসেন। এসে নবীজির উপরে হাত বোলায় দিলেন। নবীজি শুয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা ছুরি বের করে বুকটাকে চিরে দিলেন। এরপর তার নারী ভুঁড়ি বের করে স্বর্ণের তক্তের উপরে রাখলেন। এরপরে জমজমের পানি দিয়া পরিষ্কার করে দিয়া এইবার নবীজির পেটের ভিতরে আবার পার্টসগুলি ঢুকায় দিয়ে তারা উধাও হয়ে গেল। আব্দুল্লাহ, তার ভাই আব্দুল্লাহ দেখে অবস্থা তার খারাপ, শরীর ভালো লাগে না। কি আশ্চর্য ঘটনা! দৌড়ে বাড়ি চলে আসলেন, বললেন, ও মা হালিমা তুসাদিয়া, দৌড়ে চলো। কোথা থেকে 2 জন ব্যক্তি এসে শিশু মুহাম্মদকে ধরে তার বুকটা চিরে নাড়ি বুড়ি বের করে দিয়েছে। দ্রুত চলো। মা হালিমা তুসাদিয়া উদ্দেশ্য আছে, দৌড়ে যায়। দূর থেকে তাকায় দেখে খেজুর বৃক্ষের ছায় আল্লাহর নবী শিশু মুহাম্মদ দ্বারা আছে, মুখটা বড় মলিন হয়ে আছে। হালিমা তুসাদিয়া বুঝে গেলেন কিছু একটা ঘটেছে। কাছে গিয়ে বুকে জড়ায় ধরে, মাথায় হাত বুলায় দেয় আর বলে, বাবা মুহাম্মদ কি হয়েছে তুমি খুলে বলো। মুহাম্মদ কোনো কথা বলে না, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। এরপরে মুহাম্মদ বলে, মাগো আমি এই মুহূর্তে আসমানের অত উপরটা আমি দেখতে পাচ্ছি, যেখান থেকে
মানুষদের ভাগ্যলি বিপদের কলমগুলি ঘুরতেছে, আর জমিনের শক্ত জমিন নিচের অংশ আমি দেখতে পাচ্ছি জমিনের নিচে পানি, আর পানির সাগর, জমিনের উপরে পানির সাগর মহাসাগর, আর তার নিচে আগুনগুলি দাও দাও করে জ্বলতেছে। হালিমাতুস সাদিয়া আসমানের দিকে তাকায়, তিনি বুঝে গেছেন কিছু একটা ঘটে গেছে। আজকে বিজ্ঞান এক নাম্বারটা তো খুঁজে পায় নাই, আকাশ পেরিয়ে, সপ্ত আকাশ পেরিয়ে যেখানে সিদরাতুল মুনতাহার সেই অফিসে বসে বসে কলম ঘুরতেছে, এটা তো দেখতে বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। কিন্তু আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে জমিনের নিচে মহাসাগর রয়েছে, তার নিচে রয়েছে জ্বলন্ত অগ্নিগুলি উদ্গীরণ করে চলেছে। এটার কারণ নইলে পৃথিবীর পানিগুলি ফ্রোজেন হয়ে যেত, জমাট বেঁধে যেত, আর পৃথিবীর বুকে মানুষের বসবাস অসম্ভব হয়ে যেত। সুবহানাল্লাহ। সিরাত বিশ্বকোষের আলোচনা আমি যদি এখন থেকে সন্ধ্যা পর্যন্ত করি শেষ হবে না। আর শুনতে এত ইচ্ছে করবে, মনে হবে আরো শুনি। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে। নবীজির জীবন আমাদের জানা দরকার। তার কারণ জীবনের প্রত্যেকটি অঙ্গে নবীজির মতবাদকে তুমি ডিপ্লয়েড করো, রাষ্ট্র থেকে সন্ত্রাস উঠে যাবে, রাষ্ট্র থেকে জাহেলিয়াত চলে যাবে, অন্যায় অবিচার দূর হয়ে যাবে, রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবে। আইনাতে যাহাবুন, শান্তি যদি পেতে চাও ফিরে চলো মদিনার দিকে। মদিনায় আল্লাহ রাসূল আমাদের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু